আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে পুদিনা পাতা লেবু দিয়ে শরবত। এই শরবতটা আসলে খুবই মজা। তারপর আমি এখানে কি নিছি আপনাদের সাথে বলি। আমি এখানে 2 টুকরা শসা নিছি, 2টা লেবু নিছি, পুদিনা পাতা নিছি 1 বাটি, চিনি নিছি, বিট লবণ নিছি। আর এখানে যেটা নিলাম আমি ভাজা জিরার গুঁড়া, মানে টালা জিরার গুঁড়া, টেলে আর কি গুঁড়া করা আর কি। এই জিরাটা খুবই মানে ভালো লাগে খেতে আর কি। তো আমি বেশি দিনেই সামান্য দিছি টালা জিরার গুঁড়া। তো প্রথমে আমি পুদিনা পাতাটা দিয়ে দিলাম, দিয়ে তারপর আমি এখানে চিনি লেবুর রসা দিয়ে দিলাম। এই যে লেবুটা আমি চিবিয়ে রসা করে নিছি, এখনকার লেবুতে তেমন একটা রস নাই। তারপরে এই যে 2 টুকরা শসা দিলাম। তারপরে এখানে আমি চিনি দিয়ে দিলাম, দিয়ে আমি অল্প পানি দিয়ে ব্লেন্ড করে নিব। তারপরে এই যে ঠান্ডা পানি দিয়ে দিলাম আর কি। তো আমি প্রথমে অল্প পানি দিয়েছি, অল্প পানি দিয়ে ব্লেন্ড করে পরে আবার আমি পানি মিক্স করছি আর কি, যার যতটুক লাগবে ততটুক। তারপর এখানে এই যে টালা জিরার গুঁড়াটা আমি দিয়ে দিলাম আর কি। তারপর এখানে আর কি বিট লবণ, এই যে বিট লবণ দিয়ে দিছি। টালা জিরার গুঁড়া সামান্য দিলেই চলবে, মানে আমি সামান্য দিছি। তারপর এখানে আর কি আমি পানি দিয়ে নিছি, বেশি পানি দেই নেই, অল্প পানি দিছি। পরে আবার পাতাটা না হলে ব্লেন্ড হতে চাইবে না। তারপরে এই যে এখানে আমি ব্লেন্ড করে নিলাম আর কি, নিয়ে আমি বাকি পানি আরও যোগ করছি আর কি। তো আসলে এই শরবতটা খেতে কিন্তু অনেক মজা, আপনারাও করে খেয়ে দেখতে পারেন। খুবই মজা এই শরবতটা, একদম কলিজা ঠান্ডা হয়ে যায় একদম ইফতারির মধ্যে, মানে খুবই মজা লাগে এই শরবতটা খেতে। তারপরে আজকে আমি বানাইছি আর কি। আসলে রোজার মধ্যে কুলানো যায় না, এই জন্য আসলে বড় ভিডিও বা রিলস ভিডিও আমি তেমন একটা আপলোড করতে পারি না, আমি অনেকটা অসুস্থ। তারপরেও পেজের রিচ রক্ষা করার জন্য তারপরেও আমি ছাড়ি ভিডিও একটু আধটু আর কি, কিছু করার নাই। এখন অসুস্থতা এটা আল্লাহ পাকে দিছে, এটা তো আর করার কিছু না, আল্লাহ যখন সুস্থ করবেন আর কি। তারপরে এই যে এই শরবতটা এই যে সাইকা নিতে হবে, পুরোটা সাইকা নিতে হবে, নাহলে পাতাগুলি মুখে লাগবে। কিন্তু পাতা বেশি নেই, সবে ব্লেন্ড হয়ে গেছে। এই যে কচি পাতা তো সব ব্লেন্ডারের সাথে একদম হয়ে গেছে, মিশ হয়ে গেছে। তারপরে এই যে আমি এখানে সেকে নিলাম, সেকে নেওয়ার পরে তারপরে এটাকে আমি গ্লাসে ঢেলে নিলাম। আসলে শরবতটা ইফতারিতে যখন খাইলাম না, কলিজাটা একদম ঠান্ডা হয়ে গেছে। এই শরবতটা খুবই মজা। পুদিনা পাতা তো এমনিতেই উপকারী, খুবই মজা এই শরবতটা, আপনারাও করে খেয়ে দেখতে পারেন। তারপরে আর কি আমার পেজে সবাই একটু ফলো করে দিবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমার ইউটিউব চ্যানেলের নাম শাহানার রান্নাঘর। ফেসবুক পেজে আমার পেজের মধ্যে 45,000, আর 100 ফলোয়ার হইলে আমার 46,000 ফলোয়ার হয়ে যাবে। তো সবাই সাপোর্ট করবেন, সবাই সাপোর্ট করলে আসলে আগাই যাইতে পারবো। আর আসলে ভিডিওগুলি বেশিরভাগ দেখেন নন ফলোয়ার যারা, তারা ফেসবুকের হিসাবে আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।